টু মাই অ্যানাদার ব্লগ। তো আবার একটা অ্যানাদার ভিডিও নিয়ে তোমার কাছে চলে এসেছি গাইজ। তো আজকে গাইজ যাচ্ছি একটা জায়গায়, তোমার ভিডিও শেষেই বুঝতে পারবে, মানে দেখতে পাবে। তো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইজ আজকের ব্লগে মেনলি থাকছে হচ্ছে আজকে একটা জায়গায় যাচ্ছি, তোমাদের দেখতে পাবে। তো ট্রেনে করে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এটাই বলবো প্রথমে। এবং তোমরা ইন্ট্রোতে দেখে নিয়েছো যে কোথায় যাচ্ছি, বাট এখনও বলবো না নামটা আমি জায়গাটা বসে। ঠিক আছে, চলো। তো গাইজ ফাইনালি চলে এসেছি স্টেশন, এবং স্টেশনে করে আমরা ট্রেনে করে কোথায় যাব তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। এবং আমি এইটুকু বলে দিতে পারি, তোমরা ভিডিওটা দেখে মজা পাবে। এবং গাইজ লাস্ট পর্যন্ত আমরা এখানে এসকেলেটারে চাপলাম, আমি, দিদি এবং বুনি আর ছোট কাকা আর ছোটো কাকিমা যাচ্ছে, আর মামুনি যাচ্ছে, আমার সঙ্গে মা বাবা নেই। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটাতে মাঝখানে বুঝতে পারবে, তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, এখন ট্রেনের জার্নিটা তোমরা এনজয় করো। ঠিক আছে, তো গাইজ এখন আমরা ট্রেনে, মানে এই যে ক্লিপটা নিয়ে যাই, ক্লিপটা। তো গাইজ আমরা ট্রেনে করে যাচ্ছিলাম, কিন্তু ট্রেনে আমরা সেরকম ভিড় পাইনি প্রথমের দিকে যাত্রায়, মানে যাওয়ার সময়। তো আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের কোথায়, তোমাদেরকে বলেই দিই। ঠিক আছে, আমরা যাচ্ছি হচ্ছে গাইজ, মানে এরা আমার মানে পিসির ছেলের ছেলে হয়েছে, তো তার ভুজনো বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করেছে, এবং তাদের বাড়িতেই আমরা যাচ্ছি। তো ফাইনালি এখানে আমরা কামারকুণ্ডু স্টেশনে পৌঁছে গেলাম। মানে তোমরা যারা জানো যে কামারকুণ্ডু স্টেশন হচ্ছে, মানে আমাদের কটলাইনের ট্রেন ধরে যেতে হলো হচ্ছে শেওড়াফুলিতেই আমাদের মানে পিসির বাড়ি। এবং তোমরা জানো কামারকুণ্ডু স্টেশনে আমাদের মেনলি কামারকুণ্ডু স্টেশন থেকে কাছে পড়বে মানে এই শেওড়াফুলি। বাট মেন লাইন ধরেও আমরা যাওয়ার টিকিট কেটেছিলাম, বাট মেন লাইন ধরে আমরা যেতে পারিনি, কারণ মেন লাইনের ট্রেন আমরা পাইনি, একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য আমরা পাইনি। তো আমরা এই ফাইনালি এখানে চলে এলাম কামারকুণ্ডু স্টেশনের ওপরের লাইনে, এবং ওপর লাইন থেকে আমাদের ট্রেন ধরতে হবে। কামারকুণ্ডু স্টেশন থেকে ওপরের লাইনে মানে যে ওপরের লাইনে চাপতে হয়, ওপর লাইন থেকে ট্রেন পাল্টাতে হয়, তারপরেই তুমি যেতে পারবে। তো গাইজ তারপরে গাইজ এখানে প্রচুর ভিড় ছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ জলযাত্রীদের, শ্রাবণ মাসে জলযাত্রীদের প্রচুর ভিড় ছিল। আর সেইবারে আমরা রবিবার গেছিলাম, তো রবিবার সবাই জল মানে শেওড়াফুলি থেকে নেয়, যে তারকেশ্বরে জল ঢালে। তো এটা সবাই করে প্রত্যেক বছর এই সময়, তো তোমরা জানো সবাই। তারপরে এখানে আমরা গাইজ ট্রেনে কিছু ক্লিপ এখানে দেখতে পাচ্ছ, ট্রেনে আমি কিছু ক্লিপ নিলাম। আর আমরা ফাইনালি এখানে আর একটু পরেই পৌঁছে যাব শেওড়াফুলি, মানে আর বেশিক্ষণের দেরি নয়, আর কিছুক্ষণেরই দেরি শেওড়াফুলি পৌঁছাতে। এবং গাইজ দেখা যাক কী হয় ওখানে। তো গাইজ এখন ফাইনালি পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশনে, নেমে গেছি। কিন্তু নেমেই এখানে দেখছি কি এত ভিড়, মানে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। আর আমি মানে ভাবছি যে হারিয়ে যাবো না তো, মেনলি ব্যাপারটা হচ্ছে এটাই, আর কিছুই না। এখানে তোমাদেরকে ভিড়টা দেখো, জাস্ট গাইজ ভিড়টা দেখো। আর তখন বৃষ্টিও পড়ছিল, তার জন্য ছাতাও ছিল, বুঝলে তো। আর এখানে ভিড়টা দেখো গাইজ, মানে ভিড় মানে আলাদা লেভেলের ভিড়। আর সবাই জলযাত্রী এদিকে যাচ্ছে, আর আমরা তার সঙ্গে সঙ্গে যাচ্ছি। তো আরও ভিডিও দিতাম, বাট আমার ভিডিও সেরকম করা হয়নি। আর এখান থেকে ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরে এখানে পৌঁছেই আমরা একটু মানে রেস্ট নিচ্ছিলাম। তো এখানে আমাদের ঘরটা এখানে দেখতেই পাচ্ছ, মানে আমাদের ঘর বলতে পিসির ঘর, সরি ভুল বললাম, পিসির ঘরে পৌঁছে গেছি। এবং পিসির ঘরে বসে আছি উপরের ঘরটাতে, মানে আমাদের ছাদে একটা ঘর আছে ওদের, তো ছাদের ঘরে বসে আছি আমরা এখন। তো গাইজ ফাইনালি পৌঁছে আমি দেখলাম যে দারুণ সাজিয়েছে, এবং দারুণ ঘরটা দারুণ সাজানো গোছানো। এটা হচ্ছে মানে আমার মানে কী বলবো, পিসির ছেলের ঘর, বুঝলে, পিসির ছেলের ঘর। এখানে মানে দাদার বিয়ে হয়ে গেছে, আমি দাদা বলি ডাকি, দাদার বিয়ে হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে দাদার যে মানে ছেলে, তার মানে বুঝনোর এটা রান্না, ঠিক আছে, দেখতেই পাচ্ছি। বিয়ে বাড়ির এন্ট্রেন্সে দেখলাম এখানে চেয়ার পাতা আছে, এখানে বসার জন্য জায়গা আছে। তো গাইজ এখানে আমি দেখলাম যে বাইরেটা ভালোই সাজিয়েছে, দারুণ, ভেতরটাও ভালো সাজিয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এবং দেখো ভালো করে, এখানে মানে এখানে যার নাম দেওয়া আছে ভাইটার, শিবম, ঠিক আছে, নাম শিবম, ঠিক আছে। তো এখানে আর একটা হাস্যকর জিনিস করেছিল হচ্ছে,
মানে কার্টুন টাইপের করেছিল মোটু পাতলু। তো তোমরা দেখো কী করছে, সবাইকে হাসানোর জন্যই করেছিল এই এই জিনিসগুলো। আমার তো খুবই ভালো লাগলো। আর এখানে মানে যে মামা মানে এটা সাজাচ্ছিল তার উপরে, তো এবারে যে ভাগ্নে আছে তাকে কোলে নিয়ে খাওয়াবে, তো ওখানে সাজাচ্ছিল পিসি, ঠিক আছে। এবারে দেখো বসিয়েছে, এবারে খাওয়াবে বলে সব তৈরি হচ্ছে, মুকুট টুকুট পড়াচ্ছে এবং দেখা যাক এখানে কী হয়। তো তারপরে গাইজ এখানে প্রচুর ভিড় হয়ে গেছিলো, তো তার জন্য আমি বেরিয়ে গেছিলাম ওখান থেকে এবং আমরা এখানে ফাইনালি চলে এসেছিলাম স্টলে এখানে আইসক্রিম এবং হচ্ছে একটা মানে আমার নামটা মনে পড়ছে না, তো একটা কি শরবত করেছিল, শরবত বলতে যাতে হজম হয় সেরকম একটা কোনো শরবত করেছিল, আমার মনে পড়ছে না নামটা। তো ফাইনালি এখানে আমি খেতে বসে গেলাম। তো খেতে বসেই প্রথমে দেখলাম যে শেষদি এখানে বলছে যে অনেকক্ষণ ধরে বসে আছি, কখন খেতে দেবে শেষদি বলছে। মানে আমরা 5 মিনিট 10 মিনিট বসেছিলাম, একটু গল্প টল্প করছিলাম খেতে বসে। তো গাইস ইন্টারেস্টটা তো আমার খুবই ভালো লাগলো। মানে এখানে কিছু ভিডিও শ্যুট আমি নিতে ভুলে গেছি, সেই ভিডিও শ্যুটের জন্য আমার ক্ষমা করে দিও, বাট যেটুকু নিয়েছি সেটুকু দেখো। তারপরে গাইস এখানে প্লেট দিয়ে দিল, প্লেটে দেওয়ার পরই এখানে মেনু কার্ড ছিল। তো মেনু কার্ডটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো ঠিক আছে। মেনু কার্ডটা দেখো গাইস, এখানে মেনু কার্ডে শিবমের অন্নপ্রাশন লেখা ছিল, মানে শিবমেরই এখানে ভোজন। এখানে ভাত ছিল, প্রথমে দিয়েছিল আমাদেরকে শাক দিল এবং ভাতের সঙ্গে শাক আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে শুক্তো, একটা আলাদাই কম্বো, দারুণ লাগলো আমার খেতে। এখানে আবার মোটু আবার হাসাতে চলে এলো সবাইকে। আমার তো খুবই মানে খুব মজা লেগেছে এই মোটুকে দেখে আর পাতলুকে দেখে, দারুণ হাসাচ্ছিল সবাইকে, বেশি করে বাচ্চাদের। আমার তো দারুণ লেগেছে। তো তোমাদেরকে লাস্টে একটা ভিডিও শেয়ার করবো, ওটা দেখলে তোমার হেসে মরে যাবে তোমরা ভিডিওটা দেখলে। আর গাইজ এখানে সবার পাশে গিয়ে একটু হাসাচ্ছিল। তো এরা খুবই ভালো ছিল, আমাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করেছে, আমি ভিডিওতে দিয়ে দেবো। খুবই ভালো ছিল এরা, আমাদের সঙ্গে ছবি তুলেছে, আমি তোমাদের ছবিটা চাইলে হয়তো তোমাদেরকে শেয়ার করে দিতে পারি। তো এখানে তারপরে ছিল হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে পাঁপড়, তারপরে হচ্ছে আর পটল চিংড়ি এগুলো ছিল, লাস্টে পাঁপড় চাটনি দিয়ে, আর মিষ্টি ছিল এখানে রসগোল্লা, এবং এখানে এটা লট চমচম, ঠিক আছে তোমরা জানো। তো এখানে লট চমচমটা খেলাম, দারুণ খেতে ছিল। এবং তারপরে সব খাবার দাবারই সব ঠিকঠাক ছিল, এবং তারপরে হাত ধুয়ে নিলাম আমরা, ঠিক আছে হাত ধুয়ে নিলাম। এবং হাত ধোয়ার পর তো আমাদের খাবার দাবার ডান হয়ে গেলো, এবং এখানে মোটু আমাদেরকে একটু এনজয় দিল, আসার চেষ্টা করলো, আর দারুণ লাগলো। তো গাইজ চলো এখানে শেষ। তো এখন গাইজ ফাইনালি ঘরে পৌঁছে গেলাম, আর এখন বাজে হচ্ছে 5:30, 5:30 5:45 বাজে এখন। আর এখন ফাইনালি ঘরে পৌঁছলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড গুড বাই।